তৃণমূলের দলীয় কার্যালয়ে সরকারি সামগ্রী। ভোটের ফল প্রকাশের পর থেকেই হুগলির গোঘাটের আসুদখোলার পার্টি অফিসে সরকারি সামগ্রী মজুদ থাকায় সন্দেহ তৈরি হয়েছিল এলাকার মানুষের মধ্যে। এরপর স্থানীয় বাসিন্দারা অফিসটিতে তালা লাগিয়ে দেন বলে অভিযোগ। পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে। আরামবাগের সাংসদ মিতালি বাগের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা ওই পার্টি অফিস ঘিরে শুরু রাজনৈতিক তরজা। পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল পার্টি অফিস খুলে দেখা যায় ভিতরে মজুদ সরকারি স্টিকার লাগানো ত্রাণের ত্রিপল, সরকারি শস্যবীজের প্যাকেট, রেশন কার্ড, সরকারি নথি, অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ একাধিক সামগ্রী। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিজেপির অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী দলীয় কার্যালয়ে মজুদ রাখা হয়েছিল। কেন সরকারি জিনিস তৃণমূলের পার্টি অফিসে রাখা হবে তা নিয়ে প্রশ্ন বিজেপি কর্মীদের। বিজেপির আরও অভিযোগ, পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে বচসার সময় তৃণমূল নেতা সুশান্ত ঘোষ উস্কানিমূলক স্লোগান দেন। এখানে দেখা যায় যে থান কাপড় আছে, অস্ত্রশস্ত্র আছে, লাঠি সোটা আছে এবং সরকারি নথিপত্র আছে, রেশন কার্ড আছে, পার্সোনাল ভোটার কার্ড এবং সমস্ত কিছু সে ঢুকিয়ে রেখে দিয়েছে। তারা সেটা তাকে বলাতে সে তাকে আমাদের ছেলেদেরকে উত্তপ্ত করে এবং মারধরের হুমকি দেয়। সে বলে যে বেশ করেছি, আগামী দিন তৃণমূলটা করবো, তো যে করার থাকে করে নিবি। এর আগে 21 সালে লালুর যে অত্যাচার করেছে সেই অত্যাচারের শিকার সবাই হয়েছে, কর্মী আমিও হয়েছি। গোটা কুমার অঞ্চলে 30-40টা বাড়ি ভাঙচুর, দোকান ভাঙচুর, কর্মীদেরকে ঘরে থাকতে না দেওয়া, বাড়ি ছাড়া করে দেওয়া এবং চাষিদের ফসল কাটতে না দেওয়া, বহু কিছু তা অত্যাচার করেছে। সেই অত্যাচারিত লালু সে এখনো পর্যন্ত হুইপ দেখাচ্ছে আমাদের কর্মীদেরকে। এই সাহস সে কোথা থেকে পাচ্ছে? আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে লালুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকারি নথি বিল মেলে আলমারি থেকে। পার্টি অফিস খোলার সময় হুঙ্কার দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুর্নীতি আর তোলাবাজিতে সিদ্ধ দোষীদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি বিজেপির। প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন। একবার পার্টি অফিসটা খুলে দেখার পর যে একটা আলমারি ছিল, আলমারির মধ্যে কিছু গরিব মানুষের রেশন কার্ড এবং আপনার জব কার্ড, থান কাপড়, আলতা, সিঁদুর এইসব আলমারির মধ্যে আছে এবং অনেক কিছু বিলও আছে। যে বিলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ওই ধরনের কোনো পূজা আজা হতো না, সেসব বিলও আছে এখানে। তো সে পার্টি অফিস খুলতে যাওয়ার সময় বাধা দেয় সুশান্ত ঘোষ এবং সুশান্ত ঘোষের স্ত্রী এবং ওনার ছেলেও হয়তো ছিলেন, ছেলে ভাইপো সব ছিলেন। তো ওনারা আমাদের কার্যকর্তার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ বা নানা রকমের সমস্যার সৃষ্টি করেন। বিল এটা আপনার তোলা যেটা ওদের অভ্যাস আছে, সে তোলার জন্য তারা নিজেদের আখের গোছানোর জন্য কালী পুজোর বিল আছে, সরস্বতী পুজোর বিল আছে, দুর্গা পুজোর বিল আছে। এখানে অন রোড রাস্তার উপরে বড় বড় গাড়িগুলোকে দাঁড় কাটিয়ে যারা বিল দিতে ইচ্ছুক নন তাদের গাড়ি থেকে নামিয়ে মারধর পরিণত করেছেন। আমরা চাইছি যে এরকম তোলাবাজি চলবে না এবং এখন পার্টি অফিস থেকে যেসব জিনিসপত্র পাওয়া গেছে, গরিব মানুষের রেশন কার্ড, জব কার্ড, সেগুলো তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এবং যে তৃণমূলের দুষ্কৃতী যে সুশান্ত ঘোষ আজকে যেই ব্যবহারটা বা যে অত্যাচারটা আমাদের কার্যকর্তাদের উপর করেছে তার একটা আমরা শেষ দেখতে চাই। তৃণমূল নেতা সুশান্ত ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বুথ সভাপতি। তিনি এমন পরিস্থিতি করে এলাকায় করেছেন যে সন্ত্রাসবাদী বা একটা গুন্ডা বলে পরিচিত সে, এবং সে ভোটের আগের দিন আমাকে গাড়ি চাপা দিয়ে দিচ্ছিল এবং প্রত্যেক বিজেপির পতাকা ছিঁড়ে পুড়িয়ে সে একবার অস্থির করে দিয়েছে এলাকাকে। পুলিশ জানিয়েছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত সরকারি সামগ্রী অবিলম্বে সাধারণ মানুষের মধ্যে বিলি করে দিতে হবে এবং গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। সুরাজ আলী খান, ক্যালকাটা নিউজ।